ভেটকি মাছ তো আমরা সবাই বিভিন্নভাবে রান্না করেছি, কিন্তু ভেটকি মাছের কাঁটা দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয়, যা দিয়ে এক থালা ভাত নিমেষেই উধাও হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, অশ্রুকণা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের ভেটকি মাছের কাঁটা দিয়ে খুব সহজ একটা দারুণ রেসিপি বানিয়ে দেখাবো। প্রথমেই ভেটকি মাছের কাঁটাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এরপর ওর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ, সর্ষের তেল আর অল্প একটু লেবু দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। লেবু আর সর্ষের তেল দেওয়ার সময় স্কিপ করে গিয়েছিলাম, তাই দেখাতে পারলাম না। যেহেতু ভেটকি মাছের কাঁটা সবজি দিয়ে রান্না করব, তাই আলু আর বেগুন ছোট ছোট সাইজ করে আগে থেকে কেটে রেখেছিলাম। এরপর কড়াইটাকে ভালো করে গরম করে নেব। ভেটকির কাঁটাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এখানে কিন্তু আমি এক ফোঁটাও তেল না দিয়ে পুরো কাঁটাগুলো ভালো করে ভেজে নেব। দেখুন, কাঁটাগুলো ভাজার সময় কিন্তু আস্তে আস্তে তেলটা বেরিয়ে আসছে। আমি কিছুক্ষণ সময় নিয়ে পুরো কাঁটাগুলো ভালো করে ভেজে নেব। পুরো কাঁটাগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার কাঁটাগুলোকে একপাশে তুলে রেখে দেব। বাকি যে তেলটা রয়েছে ওর মধ্যেই কিন্তু আমি আলু আর বেগুন ভালো করে ভেজে নেব। এই পুরো রান্নাটার জন্য আমি এক ফোঁটাও বাইরের তেল ব্যবহার করব না। আলু বেগুনগুলো ভালো করে ভেজে তুলে রেখে দেব। এরপর যে তেলটা অবশিষ্ট রয়ে যাবে ওর মধ্যেই কিন্তু আমি মশলাটা কষে নেব। প্রথমে দেব রসুন বাটা। রসুনটাকে ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এরপর পরিমাণ মতো লবণ দেব, দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দেব আদা বাটা। এরপর হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেব। এবার সব কিছু ভালো করে কষতে থাকবো। অল্প পরিমাণ একটু জল দিয়ে কষে নেব, যাতে কড়াইতে লেগে না যায়। বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা ভালো করে কষে নেব। যখন মশলার কাঁচা গন্ধ চলে যাবে, তখন ভেজে রাখা সবজি সহ ভেটকি মাছের কাঁটাগুলো দিয়ে দেব। এরপর আবারও সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নেব। যেহেতু আলুগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম, তাই আর ওর মধ্যে জল দিলাম না। কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু সময় নিয়ে রান্না করার ফলে আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার সবশেষে ওর মধ্যে অল্প একটু গরম মশলা দিয়ে দেব। আপনারা চাইলে এখানে ধনেপাতা দিতেও পারেন, আবার নাও পারেন। রান্নাটা আমার পুরোটাই কমপ্লিট হয়ে গিয়েছে। এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। দেখতে কিন্তু দারুণ লোভনীয় হয়েছে, আর খেতে জাস্ট অসাধারণ। আর কোনো কিছুই লাগবে না গরম ভাতের সঙ্গে। এইভাবে খুব সহজ পদ্ধতিতে আপনারাও একবার ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি রান্না করে দেখতে পারেন, দারুণ লাগবে। যদি ভেটকি মাছের কাঁটার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।